তুমি গভীর রজনীতে নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যাও। এই সময় পৃথিবীর সব মানুষগুলো ঘুমের ভিতরে বিভোর, পৃথিবীর সব মানুষ ঘুমের বিছানায় বিভোর হয়ে আছে। এমন সময় তুমি আল্লাহর দরবারে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া যাও। এই তাহাজ্জুদের নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও পয়গম্বর, আমি আপনার জন্য এই তাহাজ্জুদের নামাজকে অতিরিক্ত একটা আমল দিলাম, কিন্তু এই আমলের কত দাম। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর, আপনাকে অতিরিক্ত আমল দিয়েছি তাহাজ্জুদের নামাজ, কিন্তু আল্লাহ চাহে তো আপনাকে মাকামে মাহমুদে আল্লাহ পৌঁছায়া দিবে। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বান্দা প্রিয়। কেমন প্রিয়? বলে মাকামে মাহমুদ, আল্লাহ তাআলার প্রশংসিত স্থানে বান্দা পৌঁছে যাবে। যেই বান্দাটা সারা জীবন গুনার ভিতরে লিপ্ত হয়ে আছে, ওই বান্দাটা গুনাহ করতে করতে জীবনটা গুনাহগার, গুনার ভিতরে লিপ্ত, গুনার সাগরে হাবুডুবু খায়। কিন্তু ওই বান্দাটা যদি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া আমার রবকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার জীবন 90 বছর, 80 বছর, 70 বছর, 50 বছরের জীবনে ওই বান্দা যেই পরিমাণ গুনাহ করেছে, আমার আল্লাহ তাআলা শুধু তাহাজ্জুদের নামাজের উসিলায় ওই বান্দার 70 বছরের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহর এক বান্দা যুবক, এমন কোন গুনাহ নাই ওই যুবক করে নাই। ওই যুবক গুনাহ করতে করতে এলাকার ভিতরে পরিচিত হয়ে গেছে। যেই এলাকার ভিতরে এই ছেলেটার মতো খারাপ আর কেউ নাই। এলাকার প্রত্যেকটা মানুষ জানে আমাদের এলাকার এই যুবকটা বড় খারাপ। বান্দা গুনাহ করে কিন্তু হঠাৎ করে একজন আল্লাহওয়ালার সোহবাতে চলে গেছে। আল্লাহওয়ালার কাছে এবার মনের আশাগুলো, মনের কথাগুলো খুলে বলতেছে। আল্লাহওয়ালা ওই আল্লাহর খাঁটি গোলাম যুবককে এইবার সুন্দর একটা আমল বাতায়া দিছে। ও যুবক, তুমি তো মনে মনে ধারণা করতেছো তুমি জাহান্নামের আসামি হয়ে গেছো। না না, আমার আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও যুবক, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যাও যাও, এখন থেকে সব গুনাহ তুমি ছেড়ে দাও। সব গুনাহ ছেড়ে গভীর রাতে যখন সব মানুষগুলো নীরবে ঘুমাইতে থাকে, পৃথিবীর কোনো মানুষ জাগ্রত থাকে না, পৃথিবীর কোনো দরজা খোলা থাকে না, পৃথিবীর কোনো অফিস আদালত দোকানপাট কোনো অফিস কিচ্ছুই খোলা থাকে না, সারা পৃথিবীটা নীরব। সেই সময় আমার রব তোমাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে বারবার ডাকতে থাকে, ও আমার গোলাম, একবার আমার কাছে একটু তুমি তওবা করো, একবার আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। যাও যাও যুবক, গভীর রজনীতে সব মানুষ যখন ঘুমানো থাকবে, কোনো লজ্জার ব্যাপার নাই, পৃথিবীর সব মানুষ ঘুমাবে, আর তুমি আমার আল্লাহর সাথে একটু সম্পর্ক করো, তোমার জীবনের সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এইবার গভীর রাতে যুবক প্রতিদিন উঠে তাহাজ্জুদের মুসাল্লায় কান্না করে, বড় বিনয় করে কান্না করে। যুবকের কান্নার কারণে তার বিবির ঘুম ভেঙে যায়। হঠাৎ করে এইবার কান্না করতে করতে গায়েবী আওয়াজ চলে আসছে, যুবক, এত পরিমাণ গুনাহ করছো, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। তুমি শিরকের গুনাহ করছো, আল্লাহ ক্ষমা করবে না। তোমার গুনার কারণে আল্লাহ তাআলা
তোমার নামটাকে জাহান্নামের খাতায় লিখে দিছে, তুমি ক্ষমা পাইবে না। তারপরেও যুবক কান্না বাদ দেয় না, বারবার প্রতিদিন তাহাজ্জুদের মুসাল্লায় কান্না করে। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, তুমি কেন এত কান্না করতেছো? তুমি তো সংবাদ পাইলা তোমাকে আল্লাহ আর ক্ষমা করবে না, তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। ও স্বামী, পাও পাও তুমি ঘুম নষ্ট করে তাহাজ্জুদ পড়ো না। এই শীতের রাতে এত কষ্ট করে তুমি তাহাজ্জুদে দাঁড়ায় লাভ হবে না। আল্লাহ তো তোমার নামটা জাহান্নামের খাতায় লিখে দিছে। এইবার যুবক ডাক দিয়া বলে, বিবি বল বল, যে আল্লাহ আমার নামটা জাহান্নামের খাতায় লিখে দিছে, আমি যদি দুনিয়ার অন্য কোনো জায়গায় আমার জন্য যদি কোনো দরজা থাকে, দুনিয়ার এক দরজা থেকে তাড়ায়া দিলে অন্য দরজায় দৌড়ায়া যায়, এক অফিস থেকে তাড়ায়া দিলে অন্য অফিসে দৌড়ায়। ও বিবি বল, আমার জন্য আর কোনো দরজা আসেনি? যদি আমার জন্য আর কোনো দরজা থাকে, তাহলে এই দরজায় আমি আর কান্না করব না। ও বিবি বল, এই দরজা ছাড়া আমার আর কোনো দরজা আসেনি? এইবার আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কান্না করে। আল্লাহর বান্দা যুবক চিন্তা করে, আমার তো আর কোনো দরজা নাই, আমাকে যে আল্লাহ জাহান্নামের খাতায় নাম লিখে দিয়েছে, আমার আল্লাহ ইচ্ছা করলে আমার নামটা জান্নাতের খাতায় লিখতে পারে। আমার আল্লাহর তো সেই ক্ষমতা আছে। মনের ভিতরে এই আকাঙ্ক্ষা নিয়ে যুবক প্রতিদিন তাহাজ্জুদের মুসাল্লায় কান্না করে। হঠাৎ করে গভীর রাত, স্ত্রীও ঘুমের ভিতরে বিভোর, কেউ এইবার জাগ্রত নাই। যুবক এইবার অনুনয় বিনয় করে আল্লাহর কাছে কাঁদে, ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আমার মতো অসহায় এই জমিনে আর কেউ নাই। আমি তো এই জমিনে তোমার দরজা ছাড়া আর কারো দরজা দেখি না, যেখানে গিয়ে একবার আমি তওবা করব, একবার ক্ষমা চাইব। তোমার দরজা ছাড়া আমার আর কোনো দরজা নাই, কিন্তু আমি ছাড়া তো তোমার অনেক গোলাম আছে, তোমার খাঁটি গোলাম আছে, তুমি ছাড়া আমার তো আর কোনো রব নাই। বান্দা যখন অনুনয় বিনয় করে কান্না করতেছে, হঠাৎ করে আওয়াজ পায়, যুবক, আমার আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে তোমার নামটাকে জান্নাতের খাতায় লিখে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন দুইটা মাপকাঠি আমাদেরকে দিয়েছেন। এক নাম্বার মাপকাঠির নাম হলো ঈমান, দুই নাম্বার মাপকাঠি হলো নেক আমল। তো আল্লাহ বলেন, যেই ব্যক্তি ঈমানকে পরিশুদ্ধ করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ ওয়াদা করেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে চারটা আমল দিয়েছে বান্দার জন্য। এই চারটা আমল যদি বান্দা করতে পারে, বলে আল্লাহর রাসূল বলে, তাদখুলুহা বিসালাম, আমার ওই উম্মতটা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। চারটা আমল আল্লাহর রাসূল বলেন। এক নাম্বার আমল হলো আফসুস সালাম, একে অপরকে সালাম দেওয়া, সালামের প্রচার প্রসার করা। দুই নাম্বার আমল ওয়াতাইমুত তাআম, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, দরিদ্র অসহায়কে খাবার খাওয়ানো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ানো। চার নাম্বার হলো অসিরুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এই চার আমল যে করবে, আল্লাহ তাআলা তাকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহর রাসূল বলে, তাদখুলুহা বিসালাম, সে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال أيها الناس أفشوا السلام। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন,
আল্লাহর নবী দুনিয়ার প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহর রাসূল ইশারা করে বলতেছে, ও দুনিয়ার মানুষ, আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা একে অপরের সাথে সালাম প্রচার করো, সালাম আলাদা করো। আজকে জমিনের ভিতরে আমরা ছোটদেরকে বড়রা সালাম দিতে বড় লজ্জা করি। উস্তাদ ছাত্রকে সালাম দিতে চাই না, লজ্জা হয়। বাবা সন্তানকে সালাম দিতে চায় না, মনে করে আমার সন্তান, সে আমাকে সালাম দিবে, আমি বড়, আমি কেন সন্তানকে সালাম দিব। উস্তাদ মনে করে ছাত্র আমাকে দিবে, আমি কেন ছাত্রকে দিব। বড় ভাই মনে করে ছোট ভাই আমাকে দিবে, আমি কেন ছোট ভাইকে দিব। কসম খোদার, আল্লাহর রাসূল যেরকম বলেছেন, সালামের প্রচার করলে তাদখুলুহা বিসালাম, সে জান্নাতে নিরাপদে প্রবেশ করবে। আর যে বান্দাটা অহংকার নিয়ে বড় ভাব নিয়ে সালামের প্রচারকে সামান্য পরিমাণ বাধা করবে, আল্লাহ তাআলা এই সামান্য অহংকারের কারণে ওই বান্দাটাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি বানায়া দিবে। আল্লাহর রাসূল বলেন, আফশুস সালাম, ও বান্দা একে অপরকে সালাম প্রচার করো, একে অপরকে সালাম দাও। অন্য এক হাদিসের ভিতরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত বান্দা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দা একে অপরের সাথে মুহাব্বত তৈরি না করবে। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তুহাব্বু। আল্লাহর পয়গম্বর বলে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরের সাথে সম্পর্ক তৈরি না করবে, একে অপরের সাথে ভালো মুহাব্বত তৈরি না করবে। আল্লাহর নবী বুঝাতে চায়, বান্দা যদি সালাম প্রচার করো, একজনের সাথে আরেকজনের সাথে মুহাব্বত তৈরি হয়ে যাবে। যখন ছাত্র উস্তাদ একে অপরকে সালাম দেয়, দীর্ঘদিন পর দেখা হয়েছে, এইবার ভাইকে সালাম দিয়েছে, আল্লাহ তাআলা এই সালামের ভিতরে এমন রহমত নাজিল করেছে, সালাম দেওয়ার কারণে দুইজনের ভিতরে নতুন করে মুহাব্বত তৈরি হয়ে যায়। একজন আরেকজনকে সালাম দিলে মুহাব্বত তৈরি হয়ে যায়। দেখবেন গভীর রজনী বান্দা রাস্তা দিয়ে একা একা অন্ধকারের ভিতরে হাঁটতেছে, হঠাৎ করে দূরে এক বান্দা আবার চলে আসতেছে, মনের ভিতরে ভয়, ওই মানুষ না জানি আমাকে আক্রমণ করবে, না জানি কোনো চোর না কোন ডাকাত আমার সামনে আসতেছে। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আমি কি করতে পারি। হঠাৎ করে জোরে অনেক দূর থেকে একটা সালাম দিয়া দেয়। ওই সালামের কারণে অপর দিকের ভাই ওই বান্দার সালামে এমন বরকত, আল্লাহ ওই বান্দাটার মনের ভিতরের জন্য মুহাব্বত তৈরি করে দেয়। যদিও একজনের প্রতি আরেকজনের আদাওয়াত নিয়ত, কিন্তু সালামের কারণে তার শত্রুতা অন্তর থেকে দূর হয়ে অন্তরের ভিতরে আল্লাহ মুহাব্বত তৈরি করে দেয়। আর এই যতক্ষণ পর্যন্ত মুহাব্বত সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত একজন আর একজনের সাথে মুহাব্বত তৈরি করার আগ পর্যন্ত ওই বান্দাটা খাঁটি মুমিন হতে পারবে না। রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আর যতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন না হবে, ততক্ষণ পর্যন্ত এই বান্দা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী আমার, 2 নাম্বার আমল দিয়েছেন ওয়াতুইমুত তাআম। ও বান্দা, তুমি গরিব দুঃখী অসহায়দেরকে খাবার খাওয়াও। আল্লাহর নবী বলে, বান্দা গরিব দুঃখীকে খাবার খাওয়াও। আর আমাদের কাছে গরিব দুঃখী আসলে
একবেলা খাবারের জন্য আবদার করলে আমরা দূর দূর করে তাড়ায়া দিই। কত মানুষ এই জমিনে আছে আল্লাহ তাআলা এমন সম্পদ দান করেছেন, বছরকে বছর যদি এতিম দুঃখী অসহায়দেরকে খাওয়ায় তারপরেও তার সম্পদ থেকে বিন্দু পরিমাণ কমবে না। কিন্তু ওই গোলামের অন্তরের ভিতরে এমন অহংকার, ধন সম্পদের কারণে অহংকার, সে গরিব দুঃখীকে খাওয়াবে তো দূরের কথা, তার দরজায় গরিব আসলে তাকে দূর দূর করে তাড়ায়া দেয়। তার দরজায় কোনো মাদ্রাসার পক্ষ থেকে দানের জন্য আসলে দরজা করে না আটকায়া রাখে, আছে না নাই? বহুত আছে। যদি শুনে যে মাদ্রাসার পক্ষ থেকে ছাত্র আসছে, দরজা আটকায় ভিতরে বসে থাকে। আমি নিজে দেখেছি একটা মাদ্রাসার ছাত্র, আল্লাহ তাআলার খাস বান্দা, তালেবে ইলম, দরজায় যায় শুধু মাদ্রাসার কারণে নয় তো এই মাদ্রাসায় বাবা মা এত কষ্ট করে মাদ্রাসায় পাঠাইছে, কোনো মানুষের কাছে হাত পাততে যাইতো না। ভালো ঘরের সন্তানটাও মাদ্রাসার খাতিরেও মানুষের কাছে দানের জন্য যায়। একজন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, তারও তো একটা ব্যক্তিত্ব আছে, কিন্তু শুধু মসজিদের মায়ায়, মাদ্রাসার মায়ায় ব্যক্তিত্বকে মিটায়া মানুষের দরজায় যাইতেছে এই মাদ্রাসার উন্নতির জন্য। নয়তো তোমার মতো বড় লোক পাত্তা দিত না। যেই লোকটা তোমার দরজায় মাদ্রাসার খাতিরে গিয়েছে, খুঁজে দেখো তোমার থেকে বড় সম্পদের মালিক তার বাবা আছে, আছে না নাই? বহুত মাদ্রাসার শিক্ষক ছাত্ররা আছে, বাবা অনেক বড় লোক, মাদ্রাসায় সন্তানকে ভর্তি করছে। এই সন্তানটা মানুষের দরজায় 2 টাকা মাদ্রাসার জন্য চাইতে যায়, আর ওই 2 টাকার মালিক দরজা খুলে না, মনে করে মাদ্রাসার পোলাপাইন এই একটা জ্বালা মনে করে। অথচ আল্লাহর রাসূল বলে আতাইমুত তাআম, এর ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যা খুঁজে দেখবেন, খুঁজলে 54 নম্বর হাদিসের ভিতরে এটা পাবেন। এর ব্যাখ্যার ভিতরে মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে এক কথায় অসহায়, দরিদ্র, এতিম, দুঃখী, দ্বীনের পথে যারা থাকে প্রত্যেকটা মানুষকে খাওয়ানোর কথা আল্লাহর রাসূল বলেছেন। আর আমরা খাবার খাওয়ানো দূরের কথা, ভিক্ষুক হাত পাতলে 5 টাকার জন্য হাত পাতে। ভিক্ষুককে আমরা যত কথা আছে, মিয়া তুমি বাড়ি গাড়ি করাই ফেলেছো, তোমার মতন ভিক্ষুকের বাড়ি আছে বড় বড়, এই যে কথা, এই কথা দিয়ে আমরা এড়ায়া যাই। কিন্তু আপনি আপনার নিয়তে যদি একটা বড় লোককেও আপনি দেন, একজন বড় লোক সে ভিক্ষুকের বেশ ধরে আপনার কাছে হাত পাচ্ছে, আপনি তো দিয়েছেন ভিক্ষুককে, আপনি তো বড় লোককে দেন নাই। আল্লাহ তো প্রত্যেকটা মানুষের অন্তর দেখে, তাকওয়া দেখে, অন্য কিছুই দেখে না। যদি দেখতো তাহলে এই যে কুরবানি বান্দা দেয়, কে কত বড় গরু দিছে এটা আল্লাহ তাআলা প্রাধান্য বেশি দিত। কিন্তু আল্লাহ বলেন না, আমার কাছে কে কয় লাখ টাকা দামের গরু দিছে এটা প্রাধান্য নয়, আমার কাছে প্রাধান্য হলো ওই বান্দার তাকওয়া। এর জন্য আপনি কাকে দিতেছেন এটা তো আল্লাহ দেখবেন। আপনার কথার দ্বারা যদি একটু কষ্ট পায়, আল্লাহ না করুন, যদি কোনোভাবে ওই ভিক্ষুক আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার জন্য আসে আপনার কাছে, আর আপনি যদি পরীক্ষায় ফেল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, তুই আমার কাছে জান্নাত চাও, তোর দরজায় আমি পাঠাইছিলাম ভিক্ষুক, তুই 2 টাকার মালিক হয়ে দুনিয়ায় আল্লাহ তাআলা, আমি আল্লাহর খাজানা থেকে একটা সরিষার দানা পরিমাণ তোকে দেই নাই, সামান্য মাছির দানা পরিমাণ, তাও অল্প দিয়েছি, এতটুকু সম্পদের মালিক হয়ে তুই দূর দূর করে তাড়ায়া দাও। আজকে এই কিয়ামতের ময়দানের মালিক আমি আল্লাহ, আজকে তোকেও আমি দূর দূর করে তাড়ায়া দিলাম, আল্লাহ তাআলাও তাড়ায়া দেবে, ঠিক না ঠিক? এর জন্য ভিক্ষুককে খাবার খাওয়ান, অসহায় দরিদ্রদেরকে খাবার খাওয়ানোর চেষ্টা করেন। মাদ্রাসায় একটা এতিম করতেছে, একবেলা খাবার খাওয়ানোর চেষ্টা করেন। হয়তো ওই এতিম ছাত্রটা একবেলা খেয়ে যখন ও শান্তি পাবে অন্তরের ভিতরে, ওর মন থেকে এমনিতেই দোয়া চলে আসবে, ওর ওই একটা দোয়া আল্লাহর আদালতে কারেন্টের মতো পৌঁছে যাবে। আর আল্লাহ চাহে তো আপনাকে কোটি কোটি টাকার মালিক বানায়া দিতে পারে কি পারে না? এর জন্য গরিব দুঃখীকে খাবার খাওয়াবেন। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অসহায়, এমনিতেই আল্লাহর রাসূলের সাহাবী, অসহায় দরিদ্রর ভিতরে থাকলেও কারো কাছে কখনো কষ্টের কথা বলতেন না, একমাত্র রাসূলের কাছে মনের দুঃখগুলো বলতেন।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, আল্লাহর রাসূলের কলিজার টুকরা আলীর ঘরে পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আলী যখনই বাসায় ফিরতেন সাথে সাথে নক দেওয়ার সাথে সাথে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিতেন। হঠাৎ করে একদিন আলী ঘরের ভিতরে এসে ঘরের সামনে এসে বারবার দরজায় নক করে, কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে না। হযরতে আলী দীর্ঘক্ষণ দাঁড়ায়া অপেক্ষা করতেছে। ফাতেমা তো আমি নক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দেয়। আজকে এতক্ষণ হয়ে গেল এখন পর্যন্ত ফাতেমা দরজা খুলে না, কারণটা কি? হযরতে আলী চিন্তা করতেছে, হঠাৎ করে দরজা খুলে ফেলছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খোলার পর ঘরের ভিতরে গিয়ে তাকায়া দেখে আল্লাহর রাসূলের কলিজার টুকরা ফাতেমা অসুস্থ অবস্থায় বিছনায় পড়ে আছে। এইবার আলী জিজ্ঞাসা করতেছে, ও ফাতেমা, তোমাকে তো অসুস্থ মনে হয়, কারণটা কি বলো? ফাতেমা ডাক দিয়া বলে, ও কলিজার স্বামী, ও আলী, আমি অসুস্থ, এর জন্যই আজকে আপনার দরজাটা খুলতে আমার বড় দেরি হয়েছে। আমি বিছানা থেকে উঠতে পারি না, বড় কষ্ট করে দরজাটা খুললাম। ও স্বামী আমার, আমি বিছানা থেকে উঠতে পারি না, বড় ক্লান্ত, বড় অসুস্থতায় ভুগতেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কপালে হাত দেওয়ার পর এইবার আলী দেখতেছেন আসলেই তো ফাতেমার শরীরটা গরম হয়ে গেছে, জ্বর। এইবার বাসার ভিতরে কোনো খাবার নাই। আলী বারবার তাকায় আর দেখে ফাতেমার চেহারাটা মলিন হয়ে আছে, ফাতেমার ঠোঁট দুইটা শুকায়া গেছে, কারণ ফাতেমা বড় ক্ষুধার্ত, একেতে অসুস্থ আবার ক্ষুধার্ত। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় কষ্ট অবস্থায় চলতেছে, মনটা বড় খারাপ। হযরতে আলী চিন্তা করতেছে, আমার ঘরে খাবার নাই, আমার কলিজার টুকরা নবীজি, তার কলিজার টুকরা আমার ঘরে ফাতেমা, এই ফাতেমা এত কষ্ট করতেছে, আমার মায়ার নবী দেখলে না জানি কতটা কষ্ট পাবে। এইবার আলীর মনটা বড় খারাপ, কিন্তু হাতে কোনো টাকা পয়সা নাই যে ফাতেমাকে খাবার নিয়ে আসবে। এইবার ফাতেমাকে ডাক দিয়া বলে, ও বিবি আমার, তোমার চেহারা দেখলে তো আমার বড় মায়া হয়, তুমি অনেক ক্ষুধার্ত আমি জানি, কিন্তু তোমাকে যে আমি কোনো খাবার দিব আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। ও ফাতেমা, বাজার থেকে খাবার আনার মতো আমার কাছে বিন্দু পরিমাণ টাকা নাই। এইবার ফাতেমা নিজের চাদরটা বের করে দিয়েছে। ও প্রাণের স্বামী আমার, এই চাদর নিয়ে বাজারে চলে যান, বাজারে গিয়ে চাদর বিক্রি করে যেই টাকা হবে তার থেকে কিছু খাবার নিয়ে আসবেন, আমরা দুইজনেই খাবার খাবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর নিয়ে বাজারে চলে গেছে। বাজারে যাওয়ার পর হযরতে আলী ওই চাদর বিক্রি করে যেই টাকা পেয়েছে ওই টাকা দিয়ে একটা আনার কিনে আনছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের জামাতা বাজার থেকে একটা আনার নিয়ে আসতেছে। লজ্জার ব্যাপার, লজ্জা করতেছে, কারণ একটা মাত্র আনার বাজার থেকে কিনে আনতেছে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনারটাকে নিজের চাদরের ভিতরে লুকায়া লুকায়া হাঁটতেছে। হযরতে আলীর মনের ভিতরে কত আশা, আমি বাসায় যাব, আমার কলিজার টুকরা ফাতেমা, আমার কলিজার বিবিকে আমি মন ভরে খাওয়াবো, তার বড় ক্ষুধা, সে অসুস্থ, বাসায় গিয়ে নিজ হাতে আনারটা খাওয়ায়া দিব। হযরতে আলী
আনার নিয়ে যখন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যখন তার বাড়ির কিনারায় চলে আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ ফেরেশতা ভিক্ষুক বানায় আলীর দরজায় পাঠায়া দিছে। এইবার ফেরেশতা পিছ থেকে ডাক দিয়া বলতেছে, ও আলী দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে, একটু দাঁড়াও আলী। এইবার দূর থেকে ডাক দেওয়ার পর আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। এইবার ভিক্ষুক আলীর পাশে এসে বলতেছে, ও আলী, আমি জানি তোমার চাদরের ভিতরে একটা আনার আছে, আমার পেটে বড় ক্ষুধা, আমি ক্লান্ত, ওই আনারের থেকে আমাকে কিছু আনার দাও, নয়তো আমি ক্ষুধার জ্বালায় শেষ হয়ে যাইতেছি। ও আলী, তোমার কাছে যে আনার, আমাকে কিছু অংশ দাও, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, হায় হায়, আমার চাদরের ভিতরে আনার, কিন্তু এই ভিক্ষুক দেখলো কিভাবে? নিশ্চয়ই এই ভিক্ষুকটা সাধারণ কোনো ব্যক্তি না, এই ভিক্ষুকটা সাধারণ কোনো মানুষ না, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের ভিতর থেকে আনারটা বের করে দুই ভাগ করে ফেলছে। এইবার এক ভাগ ওই ভিক্ষুককে দিয়েছে, নাও তুমি এই এক ভাগ খাও। ওই ভিক্ষুক, সে তো সাধারণ কোনো ভিক্ষুক না, আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। আল্লাহ তাআলা তার পয়গম্বরের সাহাবাদেরকে পরীক্ষা করতেছেন। এইবার আলীর কাছে ওই ভিক্ষুক ওই আনার অংশ নিয়া আনারটাকে আবার বলতেছে, ও আলী, তোমার কাছে বাকি যে অংশ আছে ওই অংশটাও আমাকে দাও। ও আলী, তাকায়া দেখো, আমার পেটে বড় ক্ষুধা, সাধারণ এই এক অংশ আনারে কোনো খাওয়া হয় নাই, তুমি আমাকে পুরো আনারটা দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আল্লাহর রাসূল পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা ক্ষুধার্ত অবস্থায়, অসুস্থ অবস্থায় শায়িত। ফাতেমাকে না খাওয়াইয়া এবার আলী চিন্তা করতেছে, এই ভিক্ষুক যেহেতু আমার কাছে চাইতেছে, আমি ভিক্ষুককে দিয়া দেই। আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, আমার ফাতেমার জন্য খাবার আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। আলীর আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। এইবার আলী বাকি আনার অংশ ওই ভিক্ষুককে দিয়া দিছে। এইবার ভিক্ষুক আনার নিয়ে ওখান থেকে উদাও হয়ে গেছে। পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বাসার ভিতরে যাওয়ার পর বাড়ির ভিতরে গিয়ে আলী দরজায় যখন নক করেছে, যে আলী 2-3 দিন যাবত দরজায় নক করলে আম্মাজান ফাতেমা দরজাটা খুলতে বড় দেরি হয়, কিন্তু এবার আলী নক করার সাথে সাথে আলী তাকায়া দেখে আম্মাজান ফাতেমা সাথে সাথে দরজা খুলে দাঁড়িয়ে গেছে। আলী আশ্চর্য হয়ে গেছে, ও ফাতেমা, তুমি তো বড় অসুস্থ, তুমি তো অনেক ক্লান্ত, বিছানা থেকে তুমি উঠতে পারো না, হঠাৎ করে তোমাকে এত সুস্থ সুস্থ মনে হয়, তোমার শরীরটা অনেক সুস্থ মনে হয়, তোমাকে খুশি মনে হইতেছে। ও ফাতেমা, তুমি কি সুস্থ হয়ে গেলা নাকি? ফাতেমা বলে, স্বামী আমার, কিছুক্ষণ আগে থেকে আমার শরীর এতটা ভালো হয়ে গেছে, আল্লাহ তাআলা আমার শরীরটাকে সুস্থ করে দিয়েছে, এখন আমার শরীরে বিন্দু পরিমাণ অসুস্থতা না। এইবার ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, শুধু অসুস্থ দূর হয়ে গেছে এমনটা নয় ও স্বামী, আমার পেটের ভিতরে যেই ক্ষুধা ছিল, আমি ক্ষুধায় হাহাকার করতাম, আমার ক্ষুধা অনেক ক্ষুধা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে কেমন যেন আমার পেটের ভিতরে বিন্দু পরিমাণ ক্ষুধা নাই, সব ক্ষুধা নিবারণ হয়ে গেছে। এইবার আলী মনে মনে চিন্তা করতেছে, আমি ভিক্ষুককে খাবার খাওয়ানোর কারণে আমার আল্লাহ তাআলা বরকত দান করেছে,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা দুইজন বসে এবার কথা বলতেছে। আলী বলতেছে, ও ফাতেমা, এত কষ্ট করে তোমার জন্য খাবার এনেছিলাম, কিন্তু এই খাবারটা পথের ধারে বসে আমার বাড়ির কিনারায় আমার সামনে হাজির হয়ে গেছে বড় এক ভিক্ষুক। আমি অর্ধেক অংশ তোমার জন্য নিয়ে আসতে চাইলাম, কিন্তু ওই ভিক্ষুক দ্বিতীয়বার আবার আমার কাছে হাত পেতেছে। ও ফাতেমা, তোমার দেওয়া চাদর বিক্রি করে যেই আনার এনেছি সব আনার আমি ভিক্ষুককে দিয়া দিছি। ফাতেমা বলে, ও স্বামী, ও আলী, আপনি সঠিক সময় সঠিক কাজ করেছেন। আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। ভিক্ষুক আপনার দরবারে আসছে, আপনি তাড়ায়া দেন নাই। আমিও খুশি হয়েছি আপনি ভিক্ষুককে খাওয়াইছেন, এর জন্য আমি ফাতেমা বিন্দু পরিমাণ কষ্ট পাই না। দুইজন কথা বলতেছে, হঠাৎ করে দেখে দরজায় কে যেন নখ দিয়ে ডাক দিতেছে, আসসালামু আলাইকা ইয়া আলী। সালাম দিতেছে দরজায় দাঁড়াইয়া, আর দরজায় নক করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া এসে যখন দরজাটা খুলে দিল, তাকায়া দেখে তাদের বন্ধু সাহাবা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় একটা জুরি মাথায় নিয়ে হাজির হয়ে গেছে। এইবার আলী জিজ্ঞাসা করতেছে, ও সালমান, এই অসময় তুমি আমার দরজায় কেন হাজির হইলা? সালমান বলতেছে, ও বন্ধু, তোমার জন্য আল্লাহর পয়গম্বরের দরবার থেকে হাদিয়া আসছে, তোমার জন্য আমার মায়ার নবী হাদিয়া পাঠায়া দিছে। এইবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জুরি নামাইয়া ভিতর থেকে আনার বের করে দিতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার গ্রহণ করতেছে। হযরত সালমান দিতে দিতে একটা দুইটা এরকম 9টা আনার দিয়েছে। এইবার সালমান বলে, আলী, এই আনার তোমার জন্য বরদ্দের জন্য নিয়ে আসছি। আলী বলতেছে, ও ভাই সালমান, তুমি তোমার জুরি খুঁজে দেখো আর একটা আনার পাওয়া যায় কিনা। সালমান বলে, আলী, তুমি এই কথা কেন বললা? আলী বলতেছে, এই যে আমাকে আনার দিলা 9টা আনার, আমার জন্য এই আনার আসে না, অন্য কাউকে দিয়ে আসো। আমি আলীর জন্য যদি আনার এসে থাকে, এখানে 9টা আনার হবে না, বরং 10টা আনার হবে। ও সালমান, এই আনার তোমার না, এই আনার আমার না, এই আনার তুমি অন্য কাউকে নিয়ে দিয়ে আসো। এইবার সালমান মাথার থেকে আবার জুরিটা নামাইয়া খুঁজে দেখে জুরির ভিতরে আরো একটা আনার দেখা যায়। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে। ও আলী, তুমি কিভাবে বুঝলা তোমার জন্য 10টা আনার আসবে? আলী ডাক দিয়া বলে, সালমান, যে আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় এক দান করবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 10 দান করে দেয়। এর জন্য আমি মনে করলাম আমি আল্লাহর রাস্তায় একটা আনার দিয়েছি, আমার আল্লাহ যদি আমার জন্য পাঠায়া দেয়, সেখানে 9টা আনার হবে না, বরং 10টা আনার। এইবার সালমান তাকায়া দেখে আসলেই তো 10টা আনার। সালমানও আশ্চর্য হয়ে গেছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, এরে নবীর উম্মতের দল, আল্লাহর রাস্তায় যদি আপনি দান করেন, অসহায় দরিদ্র হত দরিদ্রদেরকে যদি এক বেলা খাওয়ান, যেই টাকা খরচ করে আপনি দরিদ্রদেরকে খাওয়াবেন, যেই টাকা খরচ করে একটা এতিমকে খাওয়াবেন, আমার আল্লাহ খুশি হয়ে আপনাকে তার 10 গুণ বাড়ায়া দিবে। আল্লাহর পয়গম্বর 2 নম্বর আমল বলেন নাতুমুত তাআম। 3 নম্বর আমল আল্লাহর নবী বলে, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিআম। উম্মতের দল, ওয়াসাল্লু বিল্লাইল, গভীর রজনীতে তুমি নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। কেমন সময় নামাজে দাঁড়াবা মুমিন? আল্লাহ
আল্লাহর নবী বলে ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। এমন একটা সময় তুমি গভীর রজনীতে নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যাও, এই সময় পৃথিবীর সব মানুষগুলো ঘুমের ভিতরে বিভোর, পৃথিবীর সব মানুষ ঘুমের বিছানায় বিভোর হয়ে আছে। এমন সময় তুমি আল্লাহর দরবারে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া যাও। এই তাহাজ্জুদের নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও পয়গম্বর, আমি আপনার জন্য এই তাহাজ্জুদের নামাজকে অতিরিক্ত একটা আমল দিলাম, কিন্তু এই আমলের কত দাম। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলে পয়গম্বর, আপনাকে অতিরিক্ত আমল দিয়েছি তাহাজ্জুদের নামাজ, কিন্তু আল্লাহ চাহে তো আপনাকে মাকামে মাহমুদে আল্লাহ পৌঁছায়া দিবে। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বান্দা প্রিয়, কেমন প্রিয় বলে মাকামে মাহমুদ, আল্লাহ তাআলার প্রশংসিত স্থানে বান্দা পৌঁছে যাবে। যেই বান্দাটা সারা জীবন গুনার ভিতরে লিপ্ত হয়ে আছে, ওই বান্দাটা গুনাহ করতে করতে জীবনটা গুনাহগার, গুনার ভিতরে লিপ্ত, গুনার সাগরে হাবুডুবু খায়। কিন্তু ওই বান্দাটা যদি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া আমার রবকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার জীবন 90 বছর, 80 বছর, 70 বছর, 50 বছরের জীবনে ওই বান্দা যেই পরিমাণ গুনাহ করেছে, আমার আল্লাহ তাআলা শুধু তাহাজ্জুদের নামাজের উসিলায় ওই বান্দার 70 বছরের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহর এক বান্দা যুবক, এমন কোন গুনাহ নাই ওই যুবক করে নাই। ওই যুবক গুনাহ করতে করতে এলাকার ভিতরে পরিচিত হয়ে গেছে, যেই এলাকার ভিতরে এই ছেলেটার মতো খারাপ আর কেউ নাই। এলাকার প্রত্যেকটা মানুষ জানে আমাদের এলাকার এই যুবকটা বড় খারাপ, বান্দা গুনাহ করে কিন্তু হঠাৎ করে একজন আল্লাহওয়ালার সোহবাতে চলে গেছে। আল্লাহওয়ালার কাছে এবার মনের আশাগুলো, মনের কথাগুলো খুলে বলতেছে। আল্লাহওয়ালা ওই আল্লাহর খাঁটি গোলাম যুবককে এইবার সুন্দর একটা আমল বাতায়া দিছে। ও যুবক, তুমি তো মনে মনে ধারণা করতেছো তুমি জাহান্নামের আসামি হয়ে গেছো। না না, আমার আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও যুবক, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, যাও যাও, এখন থেকে সব গুনাহ তুমি ছেড়ে দাও। সব গুনাহ ছেড়ে গভীর রাতে যখন সব মানুষগুলো নীরবে ঘুমাইতে থাকে, পৃথিবীর কোনো মানুষ জাগ্রত থাকে না, পৃথিবীর কোনো দরজা খোলা থাকে না, পৃথিবীর কোনো অফিস আদালত দোকানপাট কোনো অফিস কিচ্ছুই খোলা থাকে না, সারা পৃথিবীটা নীরব। সেই সময় আমার রব তোমাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে বারবার ডাকতে থাকে, ও আমার গোলাম একবার আমার কাছে একটু তুমি তওবা করো, একবার আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। যাও যাও যুবক, গভীর রজনীতে সব মানুষ যখন ঘুমানো থাকবে, কোনো লজ্জার ব্যাপার নাই, পৃথিবীর সব মানুষ ঘুমাবে আর তুমি আমার আল্লাহর সাথে একটু সম্পর্ক করো, তোমার জীবনের সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এইবার গভীর রাতে যুবক প্রতিদিন উঠে তাহাজ্জুদের মুসাল্লায় কান্না করে, বড় গুনায় বিনয় করে কান্না করে। যুবকের কান্নার কারণে তার বিবির ঘুম ভেঙে যায়। হঠাৎ করে এইবার কান্না করতে করতে গায়েবী আওয়াজ চলে আসছে, যুবক এত পরিমাণ গুনাহ করছো, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, তুমি শিরকের গুনাহ করছো, আল্লাহ ক্ষমা করবে না, তোমার গুনার কারণে আল্লাহ তাআলা তোমার নামটাকে
জাহান্নামের খাতায় লিখে দিছে তুমি ক্ষমা পাইবে না। তারপরেও যুবক কান্না বাদ দেয় না, বারবার প্রতিদিন তাহাজ্জুদের মুসাল্লায় কান্না করে। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার তুমি কেন এত কান্না করতেছো? তুমি তো সংবাদ পাইলা তোমাকে আল্লাহ আর ক্ষমা করবে না, তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। ও স্বামী, পাও পাও তুমি ঘুম নষ্ট করে তাহাজ্জুদ পড়ো না। এই শীতের রাতে এত কষ্ট করে তুমি তাহাজ্জুদে দাঁড়ায় লাভ হবে না। আল্লাহ তো তোমার নামটা জাহান্নামের খাতায় লিখে দিছে। এইবার যুবক ডাক দিয়া বলে, বিবি বল বল, যে আল্লাহ আমার নামটা জাহান্নামের খাতায় লিখে দিছে, আমি যদি দুনিয়ার অন্য কোনো জায়গায় আমার জন্য যদি কোনো দরজা থাকে, দুনিয়ার এক দরজা থেকে তাড়ায়া দিলে অন্য দরজায় দৌড়ায়া যায়, এক অফিস থেকে তাড়ায়া দিলে অন্য অফিসে দৌড়ায়। ও বিবি বল, আমার জন্য আর কোনো দরজা আসেনি? যদি আমার জন্য আর কোনো দরজা থাকে তাহলে এই দরজায় আমি আর কান্না করব না। ও বিবি বল, এই দরজা ছাড়া আমার আর কোনো দরজা আসেনি? এইবার আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কান্না করে। আল্লাহর বান্দা যুবক চিন্তা করে, আমার তো আর কোনো দরজা নাই, আমাকে যে আল্লাহ জাহান্নামের খাতায় নাম লিখে দিয়েছে, আমার আল্লাহ ইচ্ছা করলে আমার নামটা জান্নাতের খাতায় লিখতে পারে। আমার আল্লাহর তো সেই ক্ষমতা আছে। মনের ভিতরে এই আকাঙ্ক্ষা নিয়ে যুবক প্রতিদিন তাহাজ্জুদের মুসাল্লায় কান্না করে। হঠাৎ করে গভীর রাত, স্ত্রীও ঘুমের ভিতরে বিভোর, কেউ এইবার জাগ্রত নাই। যুবক এইবার অনুনয় বিনয় করে আল্লাহর কাছে কাঁদে, ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আমার মতো অসহায় এই জমিনে আর কেউ নাই। আমি তো এই জমিনে তোমার দরজা ছাড়া আর কারো দরজা দেখি না, যেখানে গিয়ে একবার আমি তওবা করব, একবার ক্ষমা চাইব। তোমার দরজা ছাড়া আমার আর কোনো দরজা নাই, কিন্তু আমি ছাড়া তো তোমার অনেক গোলাম আছে, তোমার খাঁটি গোলাম আছে, তুমি ছাড়া আমার তো আর কোনো রব নাই। বান্দা যখন অনুনয় বিনয় করে কান্না করতেছে, হঠাৎ করে আওয়াজ পায়, যুবক, আমার আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা